আর চরণে দন্ত করি ঘাত, সবাই মিলি কর দয়া আমি অতি মন্দ। সর্বাগ্যে অস্মিত গুরু পাদ পদ্ম জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী মহাজের শ্রীচরণ কমলে মাদি সদমের ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবোধ জ্ঞাপনন্তে তাহার অহেতুকী কৃপা বাঞ্ছা করে তিনি জয়যুক্ত হন, জয়যুক্ত হন, জয়যুক্ত হন। গৌরীয় সারস্বত রূপানুগ বৈষ্ণববৃন্দের শ্রীচরণ কমলে এ দাসাধমের অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ জ্ঞাপন করি। গৌড়ীয় বেদান্ত সমিতির বর্তমান আচার্যদেব পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তি বেদান্ত পদ্মনাভ গোস্বামী মহাজের শ্রীচরণ কমলে এ দাসাধমের অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ জ্ঞাপন করি, তার অহেতুকী কৃপা বাঞ্ছা করি। হরিকথা শ্রবণ পিপাসু ভক্তদের চরণে ভক্তিমতী মাতৃবৃন্দার চরণে যথাযোগ্য প্রণাম নিবেদন করি। ছোট ছোট ভাই বোনদের প্রতি প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও গৌর নিত্যানন্দ কমিটির মাধ্যমে শ্রীধাম নবদ্বীপ থেকে সমস্ত ব্রহ্মচারী সন্ন্যাসীবৃন্দ উপস্থিত হয়েছেন হরিকথা শ্রবণ করার জন্য। প্রথমেই আচার্যদেব বলছেন চিত্ত মার্জন করার কথা বলেছেন। তিনি আগে দিয়ে দিয়েছেন, ওষুধের ফোঁটা দিয়ে দিয়েছেন, বুঝছেন। প্রথমে বলে দিয়েছেন চিত্ত মার্জন করতে। চিত্ত মার্জনটা যাত্রার দ্বারা হয় না। আবার পূর্ববক্তা তিনি বলেছেন সাধু মাধ্যমে চিত্তটা মার্জন হয়, হ্যাঁ কি না? কিছু বুঝেন নাই? বেড়ার ফলে পরপর বেশ কয়েক বছর একটু ধর্মসভা হয়েছিল কি না? আমি কিন্তু ছিলাম ওখানে। আমার পূর্বে এক বক্তা উঠে তিনি হরিকথা বলছেন। কি বলছেন জানেন? গীতার 15 অধ্যায় 15 নম্বর শ্লোক ব্যাখ্যা করতেছেন। সর্বস্ব চাহং হৃদি সন্নিবেষ্টিতম। আমি চায়ের মধ্যে আছি, চা খেলে দোষ নাই। কিছু বুঝলেন? কি বুঝছেন আপনারা জানেন? ওই জন্য সাধু সঙ্গের প্রয়োজন আছে। সর্বস্ব চাহং, ওই চাহং শব্দটা আছে যে সে পদকর্তা বলছেন চার মধ্যে আছি, চা খেলে দোষ নেই। ওই জন্য সাধু সঙ্গের প্রয়োজন আছে, প্রকৃত সাধু প্রয়োজন আছে। ওই ব্যাখ্যাটা তো ওইটা নয়। ব্যাখ্যাটা কি? আমি সমস্ত জীবের অন্তরে অন্তর্যামী রূপে বিরাজমান করি, এই অর্থটা না বলে তিনি বলেন চায়ের মধ্যে আছি, চা খেলে দোষ নেই। আর সেই দলের লোক তো বেশিরভাগ কি করে চিত্ত মার্জন হবে? সাধুদের তো ডাকবে না। সাধুদের ডাকলে সত্যি কথা বলে আর সম্মানে লেগে যায়, এই হলো কথা। তো চিত্ত মার্জন কি করা হবে? চৈতন্য চরিতামৃতে ছিল কবিরাজ গোস্বামী পাদ বলছেন মালি হইয়া করে বীজ আরোপণ, শ্রবণ কীর্তন করে করে সেচন। কিছু বুঝছেন? ক্ষেত, পটল বাগান, পাট বাগান চাষ করেছেন, মাঝে মাঝে নিড়ানি দিতে হয়। দিলে কি হয়? মূল গাছটা উঠে পড়ে তাড়াতাড়ি, হ্যাঁ কি না? তো আপনার এখানে তো ভক্তিলতা বীজ রয়েছে। নাস্তিক লোকের হৃদের মধ্যে আছে, আস্তিক লোকের হৃদের মধ্যে ভক্তিলতা বীজটা আছে, কিন্তু এখানে বাড়তে পারছে না। নিড়ানি দিবেন কি করে? নিড়ানি দিলে তো সব কেটে কুটে রক্ত বেরোবে। ওখানে নিড়ানি দেওয়া যায় বাগানে, পটল চাষে। এখানে কি দিবেন? তাই পদকর্তা বললেন শ্রবণ কীর্তন জলে করে সেচন। শ্রবণ করলে, কীর্তন করলে ওই দ্বারা ভক্তিলতা বীজ বাড়তে থাকে, আর আগাছাগুলো ধ্বংস হয়ে যায়। আগাছা কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য, রাগ, হিংসা, খুঁটিনাটি, পরনিন্দা, পরচর্চা, এইটা হচ্ছে অনর্থ আগাছা। এই আগাছাকে ধ্বংস করতে গেলে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, কেবলমাত্র সাধু সঙ্গের মাধ্যমে। তবে যা আপনার ভক্তিলতা বীজ বাড়তে বাড়তে ব্রহ্মতারু ভেদ করে, বিরজা নদী ভেদ করে, বৈকুণ্ঠ ভেদ করে, বৈকুণ্ঠের গড়খালি ভেদ করে যাচ্ছেন কোথায়?
কোথায়? অযোধ্যা। অযোধ্যা ভেদ করে দ্বারকা, দ্বারকা ভেদ করে মথুরা, মথুরা ভেদ করে যাচ্ছেন গোলক বৃন্দাবন রাধা কৃষ্ণের চরণ পাওয়ার জন্য। বলুন নিতাই গৌর প্রেমানন্দে। মায়েরা উলুধ্বনি দেন। সব ভুলে যাচ্ছেন কেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চিন্তা করবেন না। আরো জোরে। প্যান্ডেল এখনো ভর্তি হয়নি, প্রসাদ পাওয়ার সময় লাইনে পাবেন না, জায়গা পাবেন না, ঠেলাঠেলি গুতুগুতি। আর এখানে প্যান্ডেল ফাঁকা হয়ে পড়ে আছে। কি হচ্ছে? হ্যাঁ, তাহলে শ্রবণ করবেন ভাগবত কথা সাধু সঙ্গের মাধ্যমে, তবে চিত্তটা মারতে হবে। আর শ্রবণ করলেন, শ্রবণের সঙ্গে সঙ্গে আচরণ করতে হবে, হবে কি না? এবার দেখুন, লক্ষ্মণ ব্যবসার নাম শুনেছেন? কার কাছে গিয়েছিল? আর কথা নাই, হরিদাস ঠাকুরের কাছে। কদিন গিয়েছিলেন? 3 দিন। ওই সাধুর সঙ্গে থেকে 3 দিনে দিনে তার পরিবর্তন হয়ে গেল। ওই যে নাম শ্রবণ করছেন, শ্রবণ করছেন, আবার কীর্তন করছেন। 3 দিনে গিয়া বলছে ঠাকুর হরে কৃষ্ণ। ওই সাধুর সঙ্গে করেছেন যে, তিনি তো স্বয়ং সাধু। কে? হরিদাস ঠাকুর। ঐকান্তিক ভক্তির মাধ্যমে হরিনাম করছেন আর ব্যবসাকে উদ্ধার করে দিচ্ছেন। আচ্ছা, এখানে তো সৎসঙ্গটার অভাব আছে, তো যার জন্য এগোতে পাচ্ছি না আমরা। আর হরিকথা শ্রবণ যে করবেন, তা শ্রবণ করার যে মানসিকতা থাকা চাইতো। ও প্রসাদ পাওয়ার সময় আসবো, এখন পাতা পড়ছে কিনা ওই নজর আছে, ওই জন্য করলে হবে না। তো সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করলে চিত্ত মার্জন হয় এবং পরিমার্জন হয়, অনর্থ ধ্বংস হয়ে যায় কেবলমাত্র সাধুর সঙ্গে। এখন সাধু কাকে বলবেন? মহিষালী নাম শুনেছেন? রাধামণির পরের স্টপেজ মহিষালী শুনেছেন? কার্তিক মাসে আমার পাঠ ছিল 5 দিন। এর মধ্যে এক বক্তা এসছেন আর কি, গৃহস্থ ভক্ত। তিনি বলছেন স্বরগোস্বামী ছাড়া জগতে আর কোনো গোস্বামী নাই, আর সব আমার মতো। এর মুখে হরিকথা শ্রবণ করলে চিত্তমার্জন হবে তো? আর কথা নাই, হবে? বলছে স্বরগোস্বামী ছাড়া আর কোনো গোস্বামী নাই, সবে আমার মতো। আমার মতো মানে আমি 2টা বিয়া করছি আর সব 2টো বিয়া করে বসে আছে। হাসলে হবে না। হরিকথা তো শুনছেন, এইরকম লোকের কাছেও হরিকথা শুনলে কোনোদিন মঙ্গল হবে না, আরো অধঃপতন হবে। যেটুকু পুণ্য ছিল, যেটুকু সুকৃতি অর্জন করছিলেন, ওটা নষ্ট হয়ে যাচ্ছে। এই তো তারপরের দিন আমি আবার যেতে সব বলছেন মহারাজ এরকম কথাবার্তা বলতেছে। স্বরগোস্বামী ছাড়া 64 মহান্ত, দ্বাদশ মহাজন, দাজন মহাজন, গুরুপাদ প্রভুপাদের পরিবারবর্গ, এরা কি গোস্বামী না? এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। এই ব্যাখ্যাগুলো শুনে শুনে কান ঝাড়াপার হয়ে যাচ্ছে। আর ওইসব লোকের সঙ্গটা বেশি করতেছে, বুঝেছেন? দরকার নেই ও সঙ্গ করা। এবারে দেখুন, হরিনাম হয়নি, দীক্ষা হয় নাই। শিবাস পণ্ডিতের বাড়িতে ওই মেয়েটা জল আনে, গঙ্গা জল। চৈতন্য মহাপ্রভু বলছেন শিবাস ঠাকুরকে, তোমার বাড়িতে যে এত গঙ্গা জল আনে, কে আনে? শিবাস ঠাকুর বললেন, আমার বাড়িতে একটা মেয়ে কাজ করতে থাকে, তার নাম দুঃখী। মহাপ্রভু বললেন যে স্বয়ং ভগবানের জল আনে আর বৈষ্ণবদের জন্য জল আনে, তার নাম কি দুঃখী হতে পারে? তার নাম সুখী। কিভাবে কৃপাটা পাচ্ছেন দেখুন। কৃপা মানে করে পাওয়া, কিছু তো করবেন না। গীতা জল দিয়া দিয়া গীতার পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হচ্ছে আবার ডাস্টবিনে, হ্যাঁ কি না? ভুল বললাম নাকি? তো গীতা জল দিলে কি মঙ্গল, না একটা অক্ষর পড়লে মঙ্গল হবে? কোনটা? আর কথা নেই। আমার বাপঠাল তো গীতায় জল দিয়ে যাচ্ছে। জল কেন? বালতির মধ্যে চুবিয়ে দাও না, গীতাটা সারা জীবনের মতো জল দেওয়া হয়ে যাবে। তা না, একটু পড়তে হয়। কি আছে একটু জ্ঞানের ভান্ডার খুলে দেখতে হয়, কি আছে কি না। 18 অধ্যায় 67 নম্বর শ্লোক কি বলছেন? মন মমা মন ভক্ত মজ্জাজি মা নমস্কুরু। আরে তুমি আমাকে না হয় মনটা দাও। গোবিন্দ বলছে না,
তখন বলছে মনটা তো সংসারে লাগিয়ে দিয়েছে, ছেলে মেয়ের মিছনে বউর চরণে লাগিয়ে দিয়েছে মনটা, কি করে ওখানে দেবো আপনাকে? আচ্ছা মনটা না দিলে দিলে, তাহলে তুমি আমার ভক্ত হও না। ভক্ত কি করে হব? কেন? ওই যে এটা খেতে নেই, ওটা খেতে নেই, সেটা খেতে নেই, গৌরী মঠে যা ধারা, আর ভক্ত হতে পারবো না। খাল ধারে ঘর, বর্ষাকালে চেয়ে উঠে আসছে যে বারান্দা, এইখানে উঠে আছে কই মাছ উঠে আছে, তাই চাষ সেগুলো দেখে আর থাকতে পারা যায়? তো আপনার ভক্ত হব কি করে? আচ্ছা ভক্ত নাই বা হলি, তাহলে আমার একটু পূজা কর। তো পূজা কি করবো? মনটা তো আগেই দিয়ে দিচ্ছি ওদিকে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তাহলে এক কাজ করো, নমস্কারটা আপাতত করো। হ্যাঁ নমস্কার করি, বুট জুতা পরিয়া, এই যে তর্জনী দেখাচ্ছি, তর্জনী কাজে লাগে, আর কথা নাই। তো ভক্তি হবে কি করে, আর পরিমার্জন হবেন কি করে? এই সাধুর কাছে শুনছেন, কিন্তু ওই শোনাটা হচ্ছে, কিন্তু কাজে কিছু হয় না, ফলশ্রুতি হয় না। এক গোস্বামী জানেন ভালো ভাগবত পাঠ করে, আর এত সুন্দর ভাগবত পাঠ করে, তার স্ত্রীর কাছে পাড়ার লোক বলছে, তোর স্বামী যা ভাগবত পাঠ করে না, সবাই কাঁদে, সবাই চোখে জল পড়ে। হ্যাঁ নাকি? তাহলে আমার স্বামীর ভাগবত পাঠ তো শুনতে হবে। সে তো বাইরে বাইরে পাঠ করে, কোনো কারণে একদিন ওই পাড়ায় তার পাঠ পড়েছে আর কি, বুঝেছেন? এবারে কি হলো, এবার তার বউ ভাবলো এবার তো আমার স্বামীর আজকে পাঠ আছে, তার পাঠ শুনতে যাবো। কিন্তু তার আগে দুপুরবেলা পুকুরে জাল দিয়ে কাতলা মাছ ধরছে। হায় হায় নয়, হায় হয় না, ভালো করে শুনো, কাতলা মাছ ধরছে। ধরে তো রান্না বান্না করে কিছু খেয়েছে, আরও রেখে দিচ্ছে, রাত্রে খাবে, রান্না করে রেখে দিচ্ছে। এবারে এ যখন পাঠে এসে যখন হরিকথা বলে, হরিকথা বলতে হবে কি জানেন, ভাগবতের যেটা আছে ওই কথাটা বলতে হবে, আর ভাগবতের যে কথাগুলো থাকে সেই কথাগুলো আমাদের বলতে হবে, নাহলে আমাদের ভয় আছে। কি ভয়? অপরাধ হতে পারে। কিন্তু সাধু হরিকথা সুন্দর বলছেন, কিন্তু ভাগবতকে তিনি অতিক্রম করছেন না। ভাগবতে আছে সাত্বিক আহার, রাজসিক আহার, আর কি তামসিক আহার। তামসী লোক তামসিক আহার করে, রাজারা রাজসিক আহার করে, সাধুরা সাত্বিক আহার করে। এইসব কথা যখন বলছেন, তার বউ তো প্যান্ডেলে বসে শুনছে, বলে আমার স্বামী তো বৈষ্ণব, আর দ্বাদশ তিলক করছে, বড় বড় শিখা, আর ও কোনো মাছ খায় কেন? মাছ তো খাওয়া ঠিক না। ওর স্ত্রী সেটা বিচার করছেন ওই প্যান্ডেলে বসে বসে। তাহলে এইবারে পাঠে শেষ হওয়ার পূর্ব মুহূর্তে ওর স্ত্রী গিয়া ওই মাছের যে পাত্রটা ছিল না, পাত্র সব পুকুরে ফেলে দিত। এবারে এই যখন পাঠ কীর্তন ছেড়ে ঘরে গিয়া বললো, কি রে খাবার টাবার দে, কি আছে? তোমার জ্বালা আর ঘুম হয় না, সবে মাত্র ঘুমালাম। মানে যে গেল, যে এই তো গেল, সবে মাত্র ঘুমাইছে, তোমার জ্বালা রাত্রে ঘুম হয় না। এবার খেতে দিয়েছে, কিন্তু মাছের তরকারি আর আসে না। গোসাই বলছে, মাছ তরকারি কি হলো? না সে ফেলে দিছি। কেন ফেলে দিছি? পুকুরে খেয়েছে না বিড়ালে খেয়েছে? না ফেলে দিয়েছে। আর কেন ফেললি বল? কোথায় ফেললি? পুকুরে। কেন ফেললি? তুমি যে বললা, কি বললাম, যে রাজারা রাজসিক আহার করে, তামসী লোক তামসিক আহার করে, সাধুরা সাত্বিক আহার করে, তুমি দ্বাদশ তিলক করেছ, বড় বড় এরিয়ার লাগছ, টিকি 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 বুঝেন, হাসলে হবে না। এবারে তুমি আবার কি করে মাছ খাও? বউকে রাগালে হবে না তো, সংসারে ভেঙে যাবে। শান্ত হয়ে গেছে গোসাই, একেবারে পুরো শান্ত। এ শোন পাগলি কোথাকার, তুই বসে শুনছিলি না দাঁড়িয়ে শুনছিলি? না আমি বসে শুনছিলাম। তা যখন দাঁড়ালি তখন ঝেড়ে মেরে দিয়ে তো যেখানে কথা ওখানে রেখে আসবি, ঘরে নিয়ে এটা কেন করতেছিস পাগলি কোথাকার? আর করবে না কোনোদিন। তাই হাসলে হবে না, ওই দশা আপনাদের। ওই ঝেড়ে দিয়ে চলে গেলে না, তারপরে আবার যা করতেছে না। এইগুলা কি চিত্তমার্জন হবে? পদকর্তা যে বললেন, যে গৌড়ী বেদান্ত সমিতির বর্তমান আচার্য যে বললেন, এইভাবে চিত্তমার্জন হয়। হয় কি? ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে 5 জায়গায় যেতে বলেছেন, 5 রাস্তায়। ভীম রেগে গিয়ে বলছেন, আপনি সংসার ভাঙন করার জন্য কি আমাদের বাড়িতে এসছেন নাকি? বলে না রে, তোদের শিক্ষা দেওয়ার জন্য এসছে। কি শিক্ষা?
তোর 5 ভাই 5 দিকে যা, কি কি দেখলি আমাকে এসে বলবি, যা চলে যা। 4 ভাই 5 ভাই 5 দিকে গেল। অর্জুন বলল, আমি আর বলছি না ওদিকে, অর্জুন বলল আমি বৃন্দাবন পর্যন্ত গিয়েছিলাম। কি দেখলি না, ডাঙ্গায় আছে কৃষ্ণাম লেখা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কি দেখলি না, সে নোংরা জিনিস খাচ্ছে যমুনায়। কিছু বুঝলেন? চিত্ত মার্জন হবে? কিছু বুঝলেন না? বুঝেন না? সব খাবো আর হরি হরি করব, চিত্ত মার্জন কখনো হয় না। এই জন্য সাধুর সঙ্গে হরিকথা এইমাত্র চাই। সাধুরাই পারবে এই চিত্ত মার্জন করতে, নচেত সম্ভব না। এই জন্য সাধুর সঙ্গের প্রয়োজন আছে। যাকে তাকে নিয়ে পাঠ কীর্তন করলেন। এই দেখুন, কিছুদিন আগে খেজুরি যে কলেজ আছে না, ওখানে গেছিলাম পাঠ করতে। বুঝলেন, নিরামিষ হাঁড়ি করা আর নিরামিষে রান্না হবে। গোপাল এসে গেছে। তো ভদ্রলের দিকে দুপুরবেলা গোপাল নিয়ে চলে যাচ্ছে, রাস্তায় দেখা আমার সঙ্গে। আরে কোথায় যাচ্ছেন প্রভু? না, গোপাল নিয়ে চলে যাচ্ছে। কেন? ভোগ তো হয়নি এখনো, ভোগের টাইম হয়নি তো। না, কী করে করবো বলুন? তাই এরা নিরামিষ হাঁড়ি করা নিয়ে আসছে, নিরামিষ রান্না হবে। যে রান্না করবে সে হচ্ছে দেবানন্দ গৌরীমঠের শিষ্য। সে বলছে আমি রান্না করতে পারি, আমাকে 300 টাকা দিতে হবে। 300 টাকা দেওয়ার ভয়ে তার বউকা বলছে তুমি রান্না করো। তো ঘরের বৌমা রান্না করছে অদীক্ষিত, এর দ্বারা কি আমার ঠাকুরকে ভোগ দেওয়া যাবে? এর দ্বারা কি পরিমার্জন হবে? কি বুঝলেন? 300 টাকার জন্য তার বৌমাকে কাজে লাগিয়ে দিল। ন দেবায় ন ধর্মায়, না সাধুরা পেল, না ভগবান পেল, না দেবতাগণ পেল, ভস্যে ঘি ঢালা হলো। ওইরকমই যদি পরিবেশ সৃষ্টি হয়, তাহলে আমাদের পরিমার্জন হবে কি করে? অতএব সাধু সাবধান। বুঝেছেন? আমি এই পর্যন্ত রাখি মহারাজ, না আর কেন বলবো? হ্যাঁ, কি বলবো? হরিকথা। আচ্ছা, হরিকথা আর কি। হরিকথা শ্রবণ করলে শ্রোতাং সকথা নিস্ত কীর্ত কৃষ্ণ গুণ কীর্তন হৃদয় স্থিত ন অভ্যদ্রাণী সুইত সাধু শ্রোতা। কেউ যদি নিত্য ভগবানের হরিকথা শ্রবণ করে, কীর্তন করে, হৃদয় থেকে অভদ্রগুলো দূরীভূত হয়ে যায়। শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। প্রথম স্কন্ধ ভাগবতে বলছেন যে হৃদয়ের মধ্যে অভদ্র কি? এই কাম, ক্রোধ, লোভ, মদ, মৎসর্য, রাগ, হিংসা, খুঁটিনাটি। কিন্তু ভগবানের কথা শ্রবণও করতে হবে, কীর্তন করতে হবে। মহা ঔষধি। এই দুটি মাধ্যমে আপনার চিত্ত মার্জন অবশ্যই হবে, এতে কোনো সংশয় নেই। কিন্তু এটা হচ্ছে না, অভাব আছে। যদি আপনি শ্রবণ করতে চান, পিছন থেকে আবার তাকে দিচ্ছে, কি বলছে জানেন? এই ওকে আর ডাকবি না, ওদের সঙ্গ করবি না, বলে না? আছে কি না? আর কথা এই গ্রামে আছে, এই গ্রামে আছে ভক্ত গৌরী মঠের লোক, ওদের সঙ্গ করবি না আর ওদের সঙ্গে যাবি না। মানে তারা বড় মহারাজ আর আমরা ছোট মহারাজ। বুঝেছেন না? বুঝেন না? কি করবেন? এই তো শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, এই শিক্ষায় শিক্ষিত হলে হয় না তো। গৌরী মঠের ধারায় যখন আমরা এসেছি, মহাপুর ধারা যখন মেনে নিয়েছি, যে মঠের হোক না কেন, ধারা তো এক আছে নাকি? ভুল বললাম নাকি? এক আছে কি না? তাহলে আমরা মালদায় প্রচারে যাই, জানেন একটা হনুমান মন্দির আছে, সে হনুমান মন্দিরে থাকতে দেয়। মারদের মন্দির আর কি। তাদের দেয়ালে লেখা আছে, আমি পড়লাম, কি লেখা আছে জানেন? ব্যক্তিগত রাগ হিংসা থাকতে পারে, কিন্তু একই সম্প্রদায় যদি হয়, মিশতে আপত্তি কোথায়? কিছু বুঝলেন? মাথায় ঢুকছে কিছু? কি লেখা আছে? ব্যক্তিগত আপনার সঙ্গে আমার রাগ হিংসা হতে পারে, কিন্তু একই সম্প্রদায় অন্তর্ভুক্ত যদি হয়, তার সঙ্গে মিশতে আপত্তি কোথায়? এ বলে দিচ্ছে মিশিস না, নাম ধরে বলে দিচ্ছে। বামন গোস্বামী মহারাজের শিষ্যদের সঙ্গে মিশবি না, নাম ধরে বলে দিচ্ছে। কি করবেন? কোথায় আছে সমাজ? সনাতন ধর্ম নিজেরাই নষ্ট করে দিচ্ছে, বলার কিছু নাই। আর দুঃখ লাগে এই আর। এই জন্য একই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যদি হয়,
আমাদের হরিকথা শ্রবণ করতে আপত্তি কোথায়? আমি তো আত্মকল্যাণের জন্য যাব, আমি এখানে খেতে আসিনি। একবেলা খেলে তারপরে বেলা দেবে না, দেবে নিজে নিজে খেতে লাগবে। আমি যাব ওখানে আত্মকল্যাণের কিছু কাজ আছে কিনা এটাতে যাব। আপনারা যদি এখানে অন্য কোনো বিষয় হয়ে যদি আমাদের নিমন্ত্রণ করতেন, আমরা কেউ এখানে আসতাম না, এইসব মহারাজাকে পেতেন না। যেহেতু হরিকথা পরিবেশনের জন্য ডেকেছেন, এই জন্য তারা আগ্রসর এসেছেন এবং আসবেন। গৌরনীতায় কমিটির সদস্যবৃন্দকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করি। তারা জয়যুক্ত হন, জয়যুক্ত হন, জয়যুক্ত হন। প্রতি বছর এইভাবে তারা অগ্রসর হয়ে যায়। প্রয়োজন হলে আমি আছি আপনাদের সঙ্গে, হয়তো কোনো সমস্যা থাকবে না। এই যে সনাতন ধর্মকে যে চিয়ে রাখা, এই সনাতন ধর্মকে যে মানুষকে অগ্রসর করে দেওয়ার, এইটাই তো মূল লক্ষ্য থাকবে আমাদের। কেন আপনার ভুল পথে পরিচালিত হচ্ছেন বলুন? আত্মা এবং দেহ এবং মনের যে দাগ আছে, কোনটা চান আপনারা? দেহের খোরাক না মনের খোরাক না আত্মার খোরাক চান? কোনটা চান? আত্মার খোরাক চাই। কেন? আত্মা অখণ্ড তত্ত্ব, অব্যক্ত তত্ত্ব, অবিচল শক্তির আধার, অসমর্থ তত্ত্ব আত্মা। অতএব আত্মার খরা যদি পেতে হয় একমাত্র সাধুদের মাধ্যমে, আর কারো সঙ্গে পাবেন না। ওই বলবে সব আমার মতো, সব আমার মতো, ওই লোকের সঙ্গে করলে আত্মা খোরাক পাবেন না, বুঝেছেন? অতএব চিন্তা ভাবনা করে সঙ্গটা করতে হবে। অতএব আত্মা কি চায় এটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। শুধু গীতায় জল দিয়ে দেওয়া পাতাগুলো নষ্ট করে দিলাম এটা বললে হবে, একটু পড়তে হবে। পড়তে না পারলে কেউ যদি জানে তাকে পড়িয়ে একটু শুনে নেন বাংলাটা, অর্থটা কি বলতে চাইছেন, সেইভাবে জীবনে আচরণ করবেন। কৃষ্ণনাম লেখা আছে ডাঙায়, নোংরা জিনিস খাচ্ছি, এইভাবে করবেন না। এতে চিত্ত মার্জন কোনোদিন হবে না, কস্মিন কালে হবে না। কেন চিত্ত মার্জন? এবারে দেখুন দেবর্ষি নারদ, বুঝছেন, হরিনাম করে, করতে করতে মনের মধ্যে কি জেগে গেল, ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মাকে গিয়ে বলছেন, আচ্ছা আপনি যে নাম করেন ভগবানের নাম, চতুর্মুখে নামের মহিমা কিছু বলতে পারেন? ব্রহ্মা বলে, তা আমি জানি না, তো ভালো লাগে করি আর কি। এর কি গুণ বা কি ক্রিয়া এটা আমি জানি না, ভালো লাগে করি আর কি। ব্রহ্মাকে সঙ্গে নিয়ে দেবর্ষি নারদ গেলেন শিবলোকে। শিব ঠাকুর ওই রকমই কীর্তন করছেন, পঞ্চমুখে রাম নাম করতেছেন, কীর্তন করতেছেন। এবার শিব ঠাকুর গিয়ে দেবর্ষি নারদ বললেন, আপনি যে নাম করছেন নামের গুণ ক্রিয়া কিছু বলতে পারেন? এটা আমার জানা নেই। এবারে শিব ঠাকুরকে নিয়ে, ব্রহ্মাজিকে নিয়ে দেবর্ষি নারদ গেলেন বিষ্ণুলোকে। বিষ্ণুকে বলতে বিষ্ণু বললে, আমি জানি না, জমপুরীতে যম মহারাজ আছে, ওখানে যাও। দাদু মহাজনের অন্যতম যম মহারাজ, নামটা শুনতে খারাপ কিন্তু লোকটা খুব ভালো, পরম বৈষ্ণব তিনি। কি বুঝলেন না বুঝেন নাই? যমের নাম শুনলে ভয় পায়, আতিরে উঠে লোকে, অর্থাৎ লোকটা কিন্তু ভালো লোক, পরম বৈষ্ণব। ওখানে গিয়ে দেবর্ষি নারদ বললেন, আচ্ছা আপনি তো নাম করছেন, নামের মহিমা বলুন তো। তখন বলছেন, আমি তো বলতে পারি না, ভালো লাগে করি। এই বলতে বলতে হঠাৎ দক্ষিণ দ্বার থেকে কান্নার রোল আসছে। দেবর্ষি নারদ বলছেন, প্রভু এ কি কান্নার রোল কেন আসতেছে, সব কাঁদছে কেন? যারা হরিনাম করে না, গলায় মালা নেয় না, তুলসী দেয় না, আর তিলক করে না, একাদশী ব্রত করে না, সাধু সঙ্গ করে না, ওইগুলা ওইখানে শাস্তি দেওয়া হচ্ছে, এরা পুরো নাস্তিক। এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি হরিনাম করতে করতে এক পা দু পা করে দক্ষিণ দ্বারের দিকে যাচ্ছেন। যম মহারাজ তখন হাত তুলে বলছেন, ও প্রভু যাবেন না, যাবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। কেন না, আমার তো সিংহাসন খালি হয়ে গেলে পেনশনও পাবো না আর চাকরিও থাকবে না। দাঁড়ান দাঁড়ান, যাবেন না, যাবেন না। কেন? ওই হরিনামের যে পহরাটা, যে উচ্চারণটা যতদূর পর্যন্ত যাচ্ছে, শুনে শুনে সঙ্গে সঙ্গে চতুর্মূর্তি ধারণ করে সব চলে যাচ্ছেন বৈকুণ্ঠে। বলুন তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। মায়েরা উল্টো ধরে দেন, প্যান্ডেলটা এবার ভরেছে।
ওই দিকে খালি আছে, একটু ভরেছে প্যান্ডেল। বাহ, ভালো লাগছে। তাহলে নামের মহিমা কি? আত্মাকে পবিত্র করে, শুদ্ধ করে আর ভগবান দিকে নিয়ে যায়। আত্মাই তো ভালো মন্দ বিচার করে চলতে থাকে। জীবাত্মা আগামী জন্মে কোথায় যাবেন, কিভাবে যাবেন, এই চিন্তাটা করুন। এই জন্য গৌরনিতাই কমিটি প্রতি বছর সাধুদের ডাকে আত্মার খোরাক দেওয়ার জন্য। এটাতে আপনারা পিছপা হবেন না, বুঝেন না? এই কীরকম জানেন, আজকের কিন্তু ধরুন এক বাড়িতে বহু ভাত আছে, বহু ভাত বুঝেন তো? তাই সেখানে নিমন্ত্রণ, এই গৌরনিতাই কমিটি নিমন্ত্রণ করছে প্রসাদ পাওয়ার জন্য। কোন দিকে যাবেন? ওই বউ ভাতে যাবেন। কেন? ভালো মন্দ আছে, আর এখানে তো ডাল লাফরা, হ্যাঁ কি না? কোন দিকে যাবেন? বউ ভাতে যাবে। কেন যাবে? যাতে আত্মার অধঃপতন ঘটে, এই জন্য যাবে বউ ভাতে। আর এখানে এলে যে আত্মা যে বৈকুণ্ঠে যাবে, ভগবানের দিকে যাবে, দরকার কি? ভালোই তো আছি, একেবারে শুকরের মতো গদগদ করে খাচ্ছি, যেখানে সেখানে শুয়ে পড়ে আছে, কোনো অসুবিধা নেই। না, এটা করবেন না। যেখানে আত্মার মঙ্গল নেই সেখানে বিন্দু মাত্র যাওয়া যাবে না। যেখানে আত্মার কল্যাণ আছে সেখানে যাবেন, তবে তো আত্মাটা শুদ্ধ পবিত্র হবে, তবে তো আগামী জন্মটা আপনি ভালো চাইবেন। ছটা দর্শন আছে জানেন? দর্শন আছে। উত্তর মীমাংসা, বেদব্যাসের রচনা। উত্তর মীমাংসাতে বলেছেন কি জানেন? একটা জন্মকে লক্ষ্য করে 3টি জন্ম জানা যায়। কি বললাম প্রশ্নটা? একটা জন্মকে লক্ষ্য করে 3টি জন্ম জানা যায়। সেটা কেমন? এই যে সন্ন্যাসীরা বসে আছেন, কত সুন্দর শোভা বর্ধন করছেন বলুন তো। মহিষগটি কি এটা পাবেন আর কোনোদিন? আর কথা বলে না। এই দেখুন সমস্ত সন্ন্যাসীবৃন্দ বসে আছেন, কুমার ব্রহ্মচারী, নিরন্তর ভগবান গুরু বৈষ্ণবের সেবাতে তারা মন প্রাণ সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, নিজের মধ্যে কিছু রাখেন নাই, কত সুন্দর বর্ধন করছেন। কি বলতে চাইছিলাম? হ্যাঁ, পূর্বজন্মে জানা যায়। এই যিনি আচার্যদেব এসছেন আমাদের বর্তমান সমিতির আচার্যদেব পদ্মনাভ গোস্বামী মহারাজ, গত জন্মে উনি জানেন না, ওরা মা বাবা বলতে পারবে না, আপনারাও বলতে পারবে না, আমি বলতে পারবো না, কিন্তু একটা জন্ম ছিল, হ্যাঁ কি না? স্বীকার করেন কি করেন না? করেন তো? তাহলে সেই জন্মে তিনি মাঙ্গলিক অনুষ্ঠান করেছেন। মাঙ্গলিক অনুষ্ঠান করতে গিয়ে কিছু ঘাটতি ছিল, আর কিছু কম ছিল, আর কি সেটা পূরণ হয়ে গেল। এই দেবানন্দ গৌড়ী মঠে এসে আমার গুরুপাদ সতীর্থ এই যে পদ্মনাভ গোস্বামী মহারাজ, শিল বামন গোস্বামী মহারাজের চরণাশ্রিত হয়ে তিনি সভাপতিত্ব স্বীকার করেছেন, তিনি আচার্য পদে অভিষিক্ত হয়েছেন। তাহলে বলুন, একটা জন্মকে লক্ষ্য করে 3টি জন্ম জানা যাচ্ছে। গত জন্মে জানা গেল, এখন জানা গেল, ভবিষ্যতে কি হবে? তিনি দেহ রাখবেন, রাখতে হবে তো, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু তার যে আত্মাটা সদ্গতি হবে না নিম্নগতি হবে, কোনটা বলুন? তাহলে অতএব যাতে আমাদের আত্মা সদ্গতি হয়, এই চিন্তা ভাবনাটা সবসময় রাখতে হবে, বুঝেছেন? তাই আপনাদের কাছে নিবেদন করছি, সবসময় সাধুর সঙ্গে থাকবেন, এটা গীতা ভাগবত পড়বেন, শুনবেন, শোনাবেন, তবে তো মঙ্গল। শুধু মহারাজা গিয়ে গেল আর আমরা কিছু করলাম না, এটা যেন না হয়। এবং আচরণটা ঠিক রাখতে হবে। অনেক সময় দেখা যায় আচরণটা ঠিক থাকে না। আমি সবঙ্গে প্রচারে যাই, জানেন, সবংটা প্রায় যাই আমি, আজকের এসছি সবং থেকে, বুঝেছেন তো? অতএব এক বাড়িতে ভিক্ষায় গেছি, আমাকে কি বলছে জানেন? আমার দেশের লোক বৈষ্ণবগণ রান্না করলে আপনারা সেবা করেন না কেন? কি বলছে বুঝতে পারছেন? আমার দেশের বৈষ্ণবগণ রান্না করলে আপনারা সেবা করেন না কেন? গ্রামটার নাম হচ্ছে কুন্দ্রা, কুন্দ্রা গ্রামটার নাম, বুঝেছেন? ছাপ মেরে রাখতে হয়েছে। কেন নাম রাখতে হয়েছে? এটা প্রচারের সুবিধা আছে। এবারে আমি বললাম 2টি কারণ থাকতে পারে। কি কারণ? হয়তো তিনি সদ্গুরু আশ্রয় করেছেন, সদাচার সম্পূর্ণ নয়, এই জন্য আমরা সেবা করি না। আর একটা থাকতে পারে, তিনি সদ্গুরু আশ্রয় করেননি,
এটা একটা ব্যাপার থাকতে পারে। তখন ভদ্রলোক কি বললেন জানেন, আপনি কি গৌর বেড়ার বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, 5 কেজি চাল দিচ্ছে, 50 টাকা দিচ্ছে। গৌর বেড়া আমাকে নিয়ে গেল, রাধা অষ্টমীর দিনে নিয়ে গেল এক ভক্তের বাড়িতে। বহু বৈষ্ণবদের সমাগম, সেখানে প্রসাদ পাচ্ছে। আমাকে বলে তুমি বসে যাও, কেউ কিছু বলবে না। আমি লাইনে বসে গেলাম। প্রসাদ পাওয়া হয়ে গেছে, পরমান্ন পড়ে গেছে। এক মাতাজি ওই গৌর বেড়াকে গিয়ে বলছে, ওটা কখন দেব? কি বুঝলেন? কিছু বুঝলেন নাই? ওটা কখন দিব? গৌর বেড়া বলতে যায়, এখন ঠাকুর শয়নে গেছে, দিয়া দাও, দোষ নাই। কিছু বুঝেন? কি বুঝছেন আপনারা জানেন, আমি তো কিছু বুঝিনি। এইবারে সে ভদ্রলোক কথাটা কানে এলো, ভাবলো মনে হয় দই মিষ্টি আছে মনে হয়, কেন বললো ওটা দিয়ে দে, এখন তো ঠাকুর শয়নে গেছে। তারপরে কি এলো, মাছের ঝোল আইলো, রাধা অষ্টমীর দিন। তো ওই লোকের হাতে খাইলে কল্যাণ হবে, ওই সমাজে মিশলে কল্যাণ হবে, ওদের সঙ্গে থাকলে জীবাত্মার কল্যাণ হবে। বলুন, সে লোক এখনো বেঁচে আছে, বলে ভালো। আর আমি এই সুযোগটা পেয়ে গেলাম। অতএব এগুলা করবেন না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ নিবেদন, সৎসঙ্গে থাকতে পারেন ভালো থাকুন, না হলে অসৎ সঙ্গে মিশবেন না। অসৎ সঙ্গে মিশে গেলে ভগবান ওকে চিরতরের মধ্যে বিদায় দেয়। যদি কোনোদিন সাধুর সঙ্গে হয়, সাধুর সঙ্গের ফল পান, তাহলে হয়তো মতিটা ফিরতে পারে, নচেত ওর থেকে দূরে সরে থাকবে। অতএব দরকার নেই হরিনাম, দরকার নেই দীক্ষা, কিন্তু অসৎ সঙ্গে কোনোদিন যাবেন না। এই অসৎ সঙ্গ কাকে বলে একটু বলে আমি বক্তব্য এখানে রাখবো, বিশ্রাম দেবো। অনেক মহারাজ আছে তো, আবার আগামীকাল থাকছি আবার, বুঝেছেন? দুটি ছেলে এক মাস্টার কাছে হারমোনিয়াম শিখতে গেছে। প্রথম ছেলেটা বলছে, মাস্টার মশাই, বলছে তুই পারিস? হ্যাঁ, আমার বাড়িতে হারমোনিয়াম আছে, আমার মা বাজাতে পারে, বাবা পারে, আমি শিখেছি। সারে গামা পাদানিসা, এই যে সূত্রটা আমি এটা করতে পারি। সে দেখাতো, দেখালো। মাস্টার পিঠে চাপড় বলছে, ভালো ছেলে, ভালো ছেলে। 2 নম্বর যে শিষ্যটা বলছে, তুই পারিস? আমার বাড়িতে হারমোনিয়াম নাই, আমার মা বাবা জানে না, আমিও জানি না, নতুন এসেছি, যেভাবে শিখাবেন সেভাবে শিখব। তখন মাস্টার বললেন, 1 নম্বর ছাত্রকে মাসে তোমার 200 টাকা লাগবে। আর নতুন ছাত্রকে বললো তোমার মাসে 100 টাকা লাগবে। এই যে 1 নম্বর ছাত্ররা বাড়িতে গিয়ে বললো মা বাবাকে, আমি একটু হারমোনিয়াম বাজাতে পারলাম। মাস্টার হচ্ছে পিঠে চাপ্পড় মারলো, আবার শেষে বলে কি, আমার জন্য মাসে 200 টাকা, আর যে কিছু জানে তার মাসে 100 টাকা। তখন মা বাবা তার পরদিন এসে বলছেন, মাস্টারমশাই আমার ছেলে এরকম বলছিল। হ্যাঁ, ঠিকই বলেছে। কেন জানেন না? কি জানবেন? অসৎ সঙ্গে মিশে গেছে। আমি যেভাবে চালাবো হাতটা সেভাবে চলবে না, বারবার ওই দিকে যাবে। ওইটাকে ভুলিয়ে আমার মতো গড়ে তুলতে গেলে এই জন্য 200 টাকা লাগবে। আর এই যেভাবে বলো সরলভাবে অত 100 টাকা। অসৎ সঙ্গে কোনোদিন যাবেন না। ভগবানের কাছে প্রার্থনা করুন অসৎ সঙ্গে যেন না যাই। যদি কোনোদিন তোমার কৃপা হয়, যদি কোনোদিন গুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, তাহলে আপনার সান্নিধ্যে আসবো। আজকের পর্যন্ত রাখছি, আপনারা আশীর্বাদ করুন, নিত্যকাল যেন গুরু করে এই জগৎ থেকে চলে যেতে পারি।